আসসালামু আলাইকুম। তো পোলাপান, আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8 এর পৃথিবী ও মহাকর্ষ। তো কথা না বাড়াই শুরু করা যাক। আমাদের ক্লাসে যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে মহাকর্ষ, মহাকর্ষ বল, দ্বিতীয় টপিক অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, তৃতীয় টপিক ভর ও ওজন, চতুর্থ টপিক পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান, আর লাস্ট টপিক হচ্ছে লিফটে উঠলে ওজনের তারতম্য কেন হয়, অর্থাৎ লিফটে ওঠার সময় ওজন বেশি মনে হয়, লিফট থেকে নামার সময় ওজন কম মনে হয়, এমনটা কেন হয়। ওকে, তো আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে মহাকর্ষ কি এবং মহাকর্ষ বল কি। তো সংজ্ঞাতে দেওয়া আছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করার যে ঘটনা তাকে মহাকর্ষ বলে। তো এখানে মেন বিষয়টা হলো যে পৃথিবীর বা গোটা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, তো আমাদের উদাহরণ একটা ছবি দেওয়া আছে যে সূর্য আর পৃথিবী, তো আমরা এটাকেই ধরি। তো সূর্য আর পৃথিবী একে অপরকে যে আকর্ষণ করছে, এই যে ঘটনাটা সেটা হচ্ছে মহাকর্ষ। আর যে বল দ্বারা এই ঘটনা ঘটছে, অর্থাৎ যে বল দ্বারা আকর্ষণ করছে একে অপরকে পৃথিবী আর সূর্য, সেই বলটাকে বলে হচ্ছে মহাকর্ষ বল। এই কারণে এখানে দেওয়া আছে মহাকর্ষ বল কি সেটার সংজ্ঞা, যে বল দ্বারা মহাবিশ্বের বস্তুকণা সমূহ একে অপরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। সো যে ঘটনাটা ঘটছে আকর্ষণের, এটা হচ্ছে মহাকর্ষ, এবং যে বল দ্বারা আকর্ষণ করা হয় সেটা হচ্ছে মহাকর্ষ বল। ওকে, তো এবার আমরা আসি নিউটনের মহাকর্ষ সূত্রে। আমরা বিজ্ঞানী নিউটনের মহাকর্ষের এই ঘটনাটা, যে আপেল গাছের নিচে বসেছিল আর মাথার পর আপেল পড়ার পর যে মহাকর্ষের সূত্র লিখে, এই ঘটনাটা আমরা সবাই জানি। তো এখন বিষয়টা এমন হয়েছিল যে সে একদিন আপেল গাছের নিচে বসেছিল নিউটন, তারপরে হট করে সে দেখলো তার পাশে বা মাথায় যাই হোক একটা আপেল পড়লো। তো সে চিন্তা করতে শুরু করলো যে আপেলটা গাছ থেকে ছিঁড়ে যাওয়ার পর নিচে পড়ছে কেন, কেন উপরে ডানে বামে চলে যাচ্ছে না। তখন সেটা নির্ণয় করে যে যেহেতু পৃথিবীর মাস বা ভরটা অনেক বিশাল আর আপেলের ভরটা কম, অন্যান্য আশেপাশের বস্তুর তুলনায় পৃথিবীর ভর অনেক বেশি, এই জন্য সবকিছু পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসতে যাচ্ছে বা পৃথিবীর দিকে চলে আসতে যাচ্ছে, যেটা হচ্ছে ভূমির দিকে আসতে যাচ্ছে। এই নিয়ে সে এই সূত্রটা দেয়, নিউটন এই সূত্রটা দেয় যে যেই মহাকর্ষ বলের ক্রিয়াটা ঘটে দুইটা বস্তুর মাঝে, সেটা হচ্ছে বস্তু এক আর বস্তু দুই এর মধ্যবর্তী ভরের গুণফল, যেটা সূত্রের উপরে দেওয়া আছে যে m1 × m2, অর্থাৎ যে বলের যত বেশি ভর হবে তত বেশি এই আকর্ষণ বলটা কাজ করবে, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্বের ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে বল তত কমে যাবে। যেমন পৃথিবী আর চাঁদের দূরত্ব যেহেতু অনেক বেশি, তাই পৃথিবীর একদম কেন্দ্রে চাঁদ চলে আসছে না, কিন্তু যেহেতু আপেলের ভরটা কম এজন্য ছিঁড়ে যাওয়ার সাথে সাথে একদম পৃথিবীর কাছে, পৃথিবীর পৃষ্ঠে বা কেন্দ্রের দিকে চলে আসছে আপেল। তো এটা এখানে জাস্ট লিখিত আকারে দেওয়া আছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন এই নিচের লাইনটা যে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে যে জাস্ট যেই ধরো একদম স্ট্রেট লাইনে দুইটা বস্তু রাখলে এই লাইন বরাবর ক্রিয়া করবে, অন্য দিকে চলে যাবে না, যেমন পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে চাবে, পৃথিবীর সাইডে চলে যাবে না। তো এই জিনিসটা বোঝার জন্য এটা পরে বুঝাই দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তো এবার আসছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণের আগে আমরা শুধু একটু অভিকর্ষটা বুঝে নিই। তো আমরা একটা পাইছি যে মহাকর্ষ, পৃথিবী মানে গোটা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মাঝে যে আকর্ষণ সেটা মহাকর্ষ। এখন অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে এই যে কোনো দুইটা বস্তু আছে এর মধ্যে যদি একটা পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য মহাবিশ্বের যে কোনো একটা বস্তুর যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ মহাকর্ষ বল আর অভিকর্ষ বল একই, জাস্ট মহাকর্ষের যে দুইটা বস্তু সেটার মধ্যে যে কোনো একটা পৃথিবী হইলে সেই জিনিসটা মহাকর্ষের বদলে অভিকর্ষ হয়ে যাবে। যেমন ধরো এখানে তোমাদের আমি একটা উদাহরণ দিয়েছি। ধরো পৃথিবী একটা গাড়ি, গাছ একটা পাখি, আমি বা তুমি আর পৃথিবী, অর্থাৎ দাঁড়ায় আছি পৃথিবীর উপরে। এখন এই যে দুইটা দুইটা করে বস্তুর মাঝখানে যে এই ধরো আহ, আকর্ষণ বলটা কাজ করছে, এটা মহাকর্ষ বলবা না অভিকর্ষ বলবা? মহাকর্ষ বললে সবই ঠিক, মানে এর মধ্যে কোনটা কোনটা অভিকর্ষ বলা যায়। দেখো প্রথম উদাহরণে কি পৃথিবী আর গাড়ি, দেখো একটা কি পৃথিবী না? পৃথিবীর উপরে গাড়ি চলছে, রাস্তার উপরে গাড়ি চলছে। তো যাই হোক, তো একটা তো পৃথিবী, তো এটা হচ্ছে অভিকর্ষ। এবার আরেকটা আসো গাছ আর পাখি, যদিও গাছ আর পাখি দুইটা কিন্তু পৃথিবী দ্বারা আকর্ষিত হচ্ছে, কিন্তু এখানে কিন্তু বল শুধু গাছ আর পাখির মাঝে। তো এই গাছ আর পাখি একে অপরকে যে বলে আকর্ষণ করছে সেটা কিন্তু অভিকর্ষ হবে না, কারণ দুইটা বস্তুর মাঝে একটা কিন্তু পৃথিবী না, একটা গাছ আর একটা পাখি। এবার আসো আমি বা তুমি আর পৃথিবী, তো এই যে আবার একটা পৃথিবীর উপরে দাঁড়ায় আছি বা মাটির উপরে দাঁড়ায় আছি, তো পৃথিবী তো আমাদের ডাইরেক্ট আকর্ষণ করছে, অর্থাৎ আমাদের এখানকে আকর্ষণ বলটা
দুইটা বস্তুর মাঝে একটা হচ্ছে পৃথিবী, সো এখানে এটাও অভিকর্ষ হবে। তো এটা আর কি উদাহরণটা, এইভাবে আমরা বুঝতে পারবো যে যদি একটা পৃথিবী হয় তাহলে সেটা অভিকর্ষ বল। তো এখন পৃথিবীর সাথে গাছ, গাছের ফল, পৃথিবীর সাথে বই, পৃথিবীর সাথে চাঁদ, সূর্য, নক্ষত্র, যাই হোক, তো পৃথিবীর সাথে এই জিনিসগুলার যে কোনো একটা একটা করে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। আমরা সংজ্ঞাটা পড়ে নিই, বা এখানে যেটা লেখা আছে বই থেকে সেটা পড়ে নিই। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষ। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী বস্তুটিকে যে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বা অভিকর্ষ বলে। মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। সো অভিকর্ষের আরেকটা নাম কি? মাধ্যাকর্ষণ। মহাকর্ষ আর মাধ্যাকর্ষণ কিন্তু আলাদা। মহাকর্ষ মহাকর্ষ, আর মাধ্যাকর্ষণ হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ। গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরে ছুড়ে দিলে বলটি মাটিতে এসে পড়ে। এখানে পৃথিবী যেমন ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে, তেমনি এরাও পৃথিবীকে আকর্ষণ করে। পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ার ফলে ক্রিকেট বল মাটিতে পড়ে, পৃথিবী যায়, ক্রিকেট বলের সাথে লাগে না। সহজ কথায় পৃথিবী এবং অন্যান্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই অভিকর্ষ। সূর্য ও চন্দ্রের মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বলে, কিন্তু পৃথিবী এবং বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। তো আমরা যেটা বললাম যে যে কোনো দুইটা বস্তু তার মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে এই বলকে মহাকর্ষের সাথে সাথে অভিকর্ষ বলবে। এই তো। তো আজকের ক্লাস আমাদের মোটামুটি বড় হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণের বিষয়টা, অভিকর্ষ স্তরণ নির্ণয় করার বিভিন্ন সূত্র, এবং এই যে বলটা কাজ করছে এর মাঝে যে ম্যাথামেটিক্যাল টার্মটা সেইটা, এবং আমরা প্র্যাকটিক্যালি বোর্ডে কিছু ম্যাথ বা যেগুলো আসতে পারে এই ধরনের কিছু অঙ্ক করে দেখব। আজকে এই পর্যন্তই।